টোনা, টোনা, এই টোনা, এই দেখো আমি একটা ডিম দিয়েছি। টনি, এবার আমাদের সুখের সংসার হবে। এই ডিম ফুটে আমাদের সন্তান হবে। তুমি ভালোভাবে ডিমে তা দাও। টোনার কথা শুনে টনি মনোযোগ দিয়ে ডিমে তা দিতে থাকে। অন্যদিকে বনের কৃষক পাখিরা তাদের মাঠে বেশ ভালো ফলন দেখে বলে, শালিক, এবার আমার খেতে বেশ ভালো গাজর চাষ হয়েছে। ভাবছি এবার গাজর বিক্রি করে বেশ ভালো লাভবান হব। ঠিক বলেছিস কালু, আমার ক্ষেতেও এবার আলুর অনেক ভালো ফলন হয়েছে। এবার আমাদের দুজনেরই বেশ ভালো লাভ হবে। অন্যদিকে বনের রাজা ঈগলের রাজদরবারে তার মন্ত্রী কবুতর বলে, রাজা মশাই, আমি পুরো বনে খোঁজ নিয়ে দেখেছি, এই বনের সবাই অনেক সুখে আছে, কোথাও কোনো বিপদ আপদ নেই। বনের পাখিরা ডিম দিচ্ছে, বনে কোনো বন্যা খরা নেই বলে কৃষক পাখিদের ভালো ফলনও হয়েছে। রাজ্যের সব জায়গায় সুখ আর সুখ। বাহ, এ তো সুসংবাদ মন্ত্রী কবুতর। আমার রাজ্যের সবাই যেহেতু বেশ ভালোই আছে, তাই আমি আমার রাজ্যে এক আনন্দ উৎসব করতে চাই। তুমি সব পাখিদের নিমন্ত্রণ করে এসো। আজ বিকেল বেলা আমার রাজ্য আনন্দ উৎসবে মেতে উঠবে। ঠিক আছে রাজা মশাই, আমি বনে এই সুসংবাদ ছড়িয়ে দিচ্ছি। শোনো 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 বনবাসী, আমার কথা শোনো। বনে এবছর কারো কোনো বিপদ আপদ ঘটেনি, সব পাখিরা আনন্দে কিংবা সুরক্ষিত আছে বলে রাজা ঈগল এই খুশিতে তার প্রাসাদে আজ বিকেল বেলা সবাইকে নিমন্ত্রণ করেছে। তোমরা গিয়ে সবাই আনন্দ করবে। শোনো শোনো বনবাসী, আমার কথা শোনো। এই বলে মন্ত্রী কবুতর বনবাসীর কাছে রাজদরবারের নিমন্ত্রণের কথা ছড়িয়ে দেয়। এমন আনন্দমুখর নিমন্ত্রণ পেয়ে সব পাখিরা অনেক খুশি হয়ে যায়। টনি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ বিকেলে রাজদরবারে নিমন্ত্রণ। আজ আমরা নিমন্ত্রণ খেতে যাব। কিন্তু টোনা, আমাদের ঘরে যে ডিম রয়েছে, ডিম একা ঘরে রেখে যাওয়া কি উচিত হবে? টনি, চিন্তা করছো কেন? আমাদের বনের মতো এমন ভালো বন আর কোথাও নেই। আমাদের ডিমের কোনো ক্ষতি হবে না। চলো চলো, আমরা নিমন্ত্রণ খেতে যাই। আমি রাস্তার উপরে সবাইকে নাচতে খাবো। আমি রঙিন পালক নিয়ে আমি নাচবো। কে মাঝে কে মাঝে। আচ্ছা মোটুসি, তুই আজ সবাইকে নাচতে খাস। এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো। বিকেল হয়ে গেল বলে আমরা কখন রাজদরবারে পৌঁছাবো? ময়ূরীও তার কন্যা মৈটুসীকে নিয়ে রাজদরবারে পৌঁছায়। সব পাখিরা রাজদরবারে আনন্দ উৎসবে মেতে ওঠে, কিন্তু তারা বুঝতেও পারে না অন্যদিকে বনে তাদের জন্য কি বিপদ ধেয়ে আসছে। যাক, এবারের মতো প্রাণে বেঁচে গেছি। উফ বাবা, বাঘমামু আমাকে কি তাড়াটাই না করেছিল। একবার ধরতে পারলে একদম ঘর মোটকে খেয়ে ফেলতো। কিন্তু এ কি, বাঘমামুর হাত থেকে রক্ষা পেতে এক ছুটে আমি এখন বনে এসে পৌঁছেছি। যাকগে, আমার তো কোনো নির্দিষ্ট ঘর বাড়ি নেই। একটা বনে আশ্রয় পেলেই হলো। আমি বরং এই বনটা একটু ঘুরে দেখি। এই তো, এই বনে তো দেখছি অনেক পাখি বাস করে। প্রতিটা গাছের ডালে পাখির বাসা। আরে আরে, ওই তো একটা পাখির বাসায় ডিম রয়েছে। কতদিন ডিম খাইনি, ওই ডিম আমি খেতে চাই। এই বলে শিয়াল গাছে মাথা দিয়ে গাছ ধাক্কাতে থাকে। সেই ধাক্কায় গাছ থেকে বাসা সহ ডিম নিচে পড়ে যায়। আর শিয়াল খুশিতে আত্মহারা হয়ে বলে, ডিম আমি পেয়ে গেছি। যাই, এই ডিম নিয়ে চলে যাই। একটা আশ্রয় খুঁজে নেওয়ার পর সেখানে বসে ডিম আমি মজা করে খাবো। শিয়াল মুখে করে ডিম নিয়ে চলে যায়। অন্যদিকে পাখিরা রাজদরবার থেকে নিমন্ত্রণ শেষে সবাই সবার ঘরে চলে আসে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেছে টোনা। আমাদের ঘর গাছ থেকে নিচে পড়ে আছে কেন? আমার ডিম কোথায়? টোনা, আমার ডিম চুরি হয়ে গেছে। ঝড় নেই, বাতাস নেই, গাছ থেকে আমাদের ঘর নিচে পড়লো কি করে? বনে তো কোনো চোরও নেই। ডিম কে নিয়ে গেল? চলো টুনি, আমরা আমাদের ডিম খুঁজে বের করি। নিশ্চয়ই কেউ আশেপাশে আমাদের ডিম নিয়ে রেখেছে। চলো চলো, খুঁজতে হবে আমাদের ডিম। এ কি, আমাদের বনে তো আগে কোনো শিয়াল ছিল না। এই শিয়াল এলো কি করে? এসব চিন্তা বাদ দিয়ে শিয়ালকে জিজ্ঞেস করো, সে আমাদের ডিম দেখেছে কিনা। ঠিক আছে, এই শিয়াল, তুমি আমাদের ডিমকে দেখেছো? আমরা আমাদের ডিম হারিয়েছি।
ও, তাহলে ওইটা তোদের ডিম ছিল? ওই ডিম তো আমার কাছে আছে। আমি গাছের তলায় ঘরের মধ্যে কুড়িয়ে পেয়েছি। আমার কাছে এই গুহার মধ্যে যত্নেই ডিমটি আছে। সত্যি বলছো? আমাদের ডিম তোমার কাছে আছে? দিয়ে দাও, আমার ডিম দিয়ে দাও। দিব ডিম? আমি এতক্ষণ যত্ন করে ডিমটা আগলিয়ে রেখেছি, তার তো একটা মূল্য চাই। যা, আমার জন্য 100টা মুরগি নিয়ে আয়, আমি তোদের ডিম দিয়ে দিব। 100টা মুরগি আমরা কোথায় পাবো? আমাদের কাছে তো এতগুলো মুরগি কেনার টাকা নেই, আর বনে তো এতগুলো মুরগিও নেই। যেখান থেকে পারিস সেখান থেকে মুরগি জোগাড় করে নিয়ে আয়, নয়তো ডিম দিব না, খেয়ে ফেলবো। না না, আমরা 100 মুরগি জোগাড় করে নিয়ে আসছি, তুমি আমাদের ডিম খেও না। বোকা পাখিরা, ওদের ডিম তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি। ওদের মিথ্যে কথা বলে 100টা মুরগি খাবো, আবার ওদের ধরেও খাবো। শিয়াল যখন এসব কথা বলছিল, তার গুহার পাশে থাকা একটা গাছে বসে কালুকাক শিয়ালের সব কথা শুনে ফেলে। আর সব শুনে কালুকাক বলে, ও তাহলে এই বুদ্ধি? এই শিয়ালের সব কথা আমি টোনাটুনিকে গিয়ে বলে দিব। টোনা, আমরা 100টা মুরগি তো দূরে থাক, একটা মুরগিও জোগাড় করতে পারলাম না। আমরা কি তবে শিয়ালের কাছ থেকে আমাদের ডিম উদ্ধার করতে পারবো না? কি হয়েছে টোনাটুনি, তোমাদের চোখে জল কেন? কিছুক্ষণ আগে তো রাস্তার পার থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরলে, কি হয়েছে তোমাদের? আমাদের যে সর্বনাশ হয়ে গেছে ময়ূরী দিদি। একটা শিয়াল আমার ডিম পেয়ে নিজের কাছে রেখে দিয়েছে, এখন 100টা মুরগি চেয়েছে। কোথায় পাবো 100টা মুরগি? টনি যখন এসব কথা ময়ূরীকে বলছিল, ঠিক তখনই কালুকাক হাঁপাতে হাঁপাতে এসে বলে, সব মিথ্যে কথা। ওই শিয়ালের কাছে তোদের ডিম নেই, সব সত্যি আমি শিয়ালের মুখে শুনেছি। বলছি, তোদের সব সত্যি কথা বলছি। এই বলে কালুকাক শিয়ালের সব কথা টোনাটুনিকে বলে দেয়। সব শুনে মৌটুসি বলে, ওই শিয়ালটা অনেক দুষ্ট, ওই মিথ্যে মাটি ঠক শিয়ালের শাস্তি হওয়া দরকার। মাই হায় হায়, আমাদের ডিম খেয়ে ফেলেছে। দুষ্ট শিয়াল আমাদের বনে এসে এসব করছে, কিন্তু ওই শিয়ালকে শাস্তি দেব কি করে? আমার মাঝে একটা বুদ্ধি এসেছে। মাই, ওই দুষ্ট শিয়ালকে মুরগির মিথ্যে লোভ দেখিয়ে যদি বনের পুরনো কুয়োপাড়ের কাছে নিয়ে যাওয়া যায়, আর সেই কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাহলে আর শিয়াল বনে আসতে পারবে না, দুষ্ট শিয়াল শাস্তি পাবে। বাহ ময়ূরী, তোমার কন্যার তো অনেক বুদ্ধি। এই বুদ্ধি মতোই কাজ করব। ওই শিয়াল আমার ডিম খেয়ে ফেলেছে, ওর কঠিন শাস্তি দিব। টোনা, ময়ূরের কন্যার বুদ্ধি মতো কাজ করো। ঠিক আছে, তোমরা সবাই পুরাতন কুয়োর পাড়ে যাও, আড়ালে লুকিয়ে থাকো। আমি শিয়ালকে ময়ূরী কন্যার বুদ্ধি মতো পুরাতন কুয়োর পাড়ে নিয়ে যাচ্ছি। এই বলে টোনা শিয়ালের গুহার কাছে যায়, আর টোনা শিয়ালকে ডাকতে থাকে, শিয়াল শিয়াল। কি ব্যাপার, ডাকছিস যে? আমার জন্য মুরগি এনেছিস? এতগুলো মুরগি তো নিয়ে আসতে পারিনি। চলো, আমি মুরগি জোগাড় করেছি, এক জায়গায় সব মুরগি রেখেছি, আমার সাথে সেই জায়গায় চলো। চল চল, আমাকে নিয়ে চল, 100টা মুরগি খাবো আমি। টোনা শিয়ালকে নিয়ে পুরাতন কুয়োর কাছে চলে আসে, আর শিয়াল বলে ওঠে, কোথায় কোথায় মুরগি? ওই যে কুয়োর মধ্যে আছে, যাও যাও শিয়াল, একটু কুয়োর মধ্যে ঝুঁকে দেখো। টোনার কথা শুনে শিয়াল কুয়োর মধ্যে ঝুঁকে দেখতে থাকে। তখনই টোনা শিয়ালকে কুয়োর মধ্যে ফেলে দেয়। আমি কুয়োর মধ্যে পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। যাক, অবশেষে আমার ডিম খেকোর শাস্তি হলো। থাক শিয়াল, এই কুয়োর মধ্যে পড়ে থাক। ধন্যবাদ মৌটুসি, তুমি ছোট হয়েও এমন একটা বুদ্ধি দিয়েছো। আমার ডিম থেকে ছানা বের হলে তোমার মতোই বুদ্ধিমতী হতো। থাক টুনি, মন খারাপ করিস না, সব খারাপ স্মৃতি ভুলে গিয়ে নতুন করে আবার সামনে এগিয়ে যা। চলো এবার সবাই যার যার বাড়িতে চলে যাই। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। টোনাটুনি সব ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করে।